মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মায়া করে মহাব্বত করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি না আসলে তাম পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকত। ঠিক কিনা বলে? যিনির আগমন না হলে আইয়ামে জাহিলিয়াতের যুগ বিলুপ্ত হতো না, দূর হতো না। যিনির আগমনে তাম সৃষ্টিকুল নতুন ভাবে ফুটে উঠেছিল। যেই নবীর আগমনে আসমান জমিন সৃষ্টিকুল ফেরেশতা জিন ইনসান ফেরেশতা সহ গাছপালা তরুলতা মাটি আগুন পানি মাটি বাতাস এভরিথিং 18,000 জাত 80,000-এর উপরে কোটি কোটি আলম ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত যেই নবীর আগমনে সমস্ত সৃষ্টিকুল আনন্দ প্রকাশ করেছিল, খুশি উদযাপন করেছিল, ওই দিনটাকেই বলা হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। একজন বেজার হয়েছিল, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মিস্টার ইবলিস। খুব বেজার হয়েছিল। এই একজন বেজার হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার গলায় লানতের জিঞ্জির পরাইয়া দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে দেখছি, লক্ষ্য করে দেখা যায় মানব জাতির মধ্যে পাঞ্জাবি পরা, টুপি পরা, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজের আজান ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কোরআন তিলাওয়াত, হাদিস শরীফ তিলাওয়াত, জিকির ফিকির 14 গোষ্ঠী ঠিক আছে, কিন্তু আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলে। কথা ঠিক কিনা? এরা নাকি আমার নবীর মিলাদ খুঁজে পায় না কোরআন শরীফে। যারা আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে, যেই ব্যক্তি অর্থাৎ যারা আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে এবং যারা আহলে কবির সালাফির ট্যাবলেট খাইছে, যারা বাংলার জমিনে ইহুদি নাসারাদের ট্যাবলেট খেয়েছে, যারা দুশমনে রাসূলের ট্যাবলেট খেয়েছে, তাদের জবান দিয়ে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা। আমি বলবো তারা সুরতে মুসলমান, হাকিকতে মুনাফিক, হাকিকতে বেঈমান, আমার নবীর মিলাদকে অস্বীকার করে। কথা ঠিক কিনা? তবে এদের আমি একটু কথা বলতেছি কেন, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, এটা ফরজ হয়ে গেছে একটু কথা বলা। আমাকে যে সাবজেক্ট দিছে এই সাবজেক্টের আয়াতও পড়েছি, হাদিস শরীফও পড়েছি। এই আয়াত এবং হাদিস শরীফের আলোকে আমি কিছু কথা বলবো, কিন্তু আগে মিলাদুন নবীর হক পালন করে নিই।
এখন তারা মুনাফিক কেন? রাসূলুল্লাহর মিলাদকে অস্বীকার করে। এরা নাকি নবীজির মিলাদ কোরআনেও খুঁজে পায় না, হাদিস শরীফও খুঁজে পায় না। কোরআন শরীফে অগণিত আয়াতে কারিমা রয়েছে নবীজির মিলাদ শরীফের উপরে, ঠিক কিনা? যেমন আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আসেনি? ওয়াহাবে সাহেব হুজুর আসেনিও? সূরা তাওবা একেবারে শেষ নাকি আয়াতটা? সূরা তাওবাতে আছে আয়াত, আছে না হুজুর? এই আয়াতখানা নবীজির মিলাদের আয়াত। সুবহানাল্লাহ বলেন না? যেমন আরেকটা আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, মিলাদ শরীফের আয়াত, অর্থাৎ মিলাদুন নবীর আয়াত। কথা ঠিক কিনা? আরেকটা বিষয় হচ্ছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মিলাদুন নবীর আয়াত কিনা? এরকম অগণিত আয়াত আছে। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার ভিতরেও নবীজির মিলাদ, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা খুঁজে পায় না। অন্ধ কেন? জন্মের ঠিক নাই। আরো জোরে, আরো জোরে, উচ্চ কণ্ঠে হাত তুলে, হাত তুলে, হাত তুলে উচ্চ কণ্ঠে বলেন ঠিক না বেঠিক? যাদের জন্মের ডিস্টার্ব আছে এরা নবীজির মিলাদ অস্বীকার করে। খারাপ লাগতেছে বুঝি না? আমার আলা হযরত লিখছেন, যে নজদি ওয়াহাবিদের যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা নবীজির মিলাদুন নবী পালন করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত নজদি ওয়াহাবিদের বিল্ডিং এবং যত রাজপ্রাসাদ আছে ধসে পড়ুক, ঠিক কিনা? কারণ নজদি ওয়াহাবি মালউন। তারা কি? মালউন। মানব সত্য কিন্তু মালাউন। কষ্ট হইতেছে? এই জন্য এদের মধ্যে আরেকটা কর্ম আছে, এরা কিছু পয়েন্ট ধরতেছে। সেটা হচ্ছে কি, মিলাদুন নবী সুন্নিরা পালন করে, সিরাতুল নবী পালন করে না কেন? কি নবী? সিরাতুন নবী কেন পালন করে না? তখন প্রশ্ন করা হলো, মিলাদুন নবী তো নবীজির আগমন বার্তা, ঠিক নেই? আর সিরাতুন নবী দিয়ে তোমরা কি বুঝাইতে চাচ্ছ বলো? বলতেছে সিরাতুন নবীর এরা দুইটা অর্থ করে। কয়টা অর্থ? একটা প্রকাশ্যে জনমুখে ফিডা খাওয়ার ভয়ে, যাতে ফিডা না খায়, এই অর্থটা করে। নবীজির কর্মজীবনকে সিরাত বলা হয়। ওই কর্মজীবন বুঝেন না? নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা যা আছে 14 গোষ্ঠী কর্মজীবন, ঠিক নেই? এটাকে সিরাত বলে মানলাম। কিন্তু এদের গোপন একটা মিটিং হয়, এদের মেন লোক, তাদের মধ্যে যে মিটিংটা হয়, এই মিটিং এর খবর জানতাম না যদি আল কাওয়াইদুল ফিকহে না পড়তাম। কারণ তারা সিরাত দিয়া বুঝাইতেছে নবীজির মৃত্যু দিবস। আতো আস্তে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীজির কি মৃত্যু দিবস আছে? এদের গোপন মিটিং এ এই আলোচনা হয়। যেই তারিখে নবী জন্মগ্রহণ করছে এই তারিখে তো নবী মারাও গেছে, তো আগমন কি বারবার হবে নাকি?
আমরা বলি আহলে সুন্নাত ওয়াল ভাই কই যান? আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হচ্ছে যে মৌলভী ভাই তুমি নবীর মৃত্যু দিবস নিয়ে এমন পাগল হইছো, আল্লাহ তো নিজে মৃত্যু দিবস পালন করতে বলেন নাই। কি আল্লাহ তো এমন কথা বলেন নাই যে নবীর ইন্তেকাল দিবস পালন করো? কারণ আল্লাহ জানতেন যে এমন এক দল পৃথিবীতে আবির্ভাব হবে, বের হবে, সেটা আরব দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় রন্ডে রন্ডে ভরপুর হয়ে যাবে, যে তারা নবীজির মিলাদ বাদ দিয়া, মিলাদুন নবী বাদ দিয়া মৃত্যু দিবস পালন করবে। এই জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন দিয়া সাবিত করে দিলেন, কলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব সবাইকে জানিয়ে দেন, সকলকে বলে দেন, এই দুনিয়ার মানুষ যারা তোমাদের মধ্যে আমার এলেম হিসাবে আমার রাসূলকে পেয়েছো, আমার দয়া হিসাবে আমার হাবিবকে পেয়েছো, আমার রহমত হিসাবে আমার নবীকে পেয়েছো, এই দুইটার সমন্বয়ে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ ছোট বড় মিলে মিশে শুধু ঈদে মিলাদুন নবী আনন্দ উৎসব পালন করো। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ঈদ পালন করতে, আনন্দ উৎসব করতে, আর কুত্তা ওগুলো বলে মৃত্যু দিবস পালন করতে। ঠিক কিনা? কষ্ট হইতাছে? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন মৃত্যু দিবস পালন করবি, এটা টাইম নাই। কেমনে পালন করবি? নবীজি তো মরণই নাই। তিনি যদি ইচ্ছা করতেন যে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জাহিরি ভাবেই থাকবো, আজরাইলের বাবারও ক্ষমতা আছে না রাসূলের গায়ে স্পর্শ করতে। ঠিক কিনা বলেন? আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদ মাহফিল, আজ ঈদ মিলাদ। ঠিক কিনা? আমার আলা হযরত সুন্দরভাবে উর্দুতে বলে দিয়েছেন, ঈদ মিলাদুন নবী হে দিলবারা মসরুর है, ঈদ दीवाना के तो बारबियुन नूर है। ठीक किना? इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, ज़र्रा ज़र्रा सभी जहाँ का, ज़र्रा ज़र्रा सभी जहाँ का नूर से मामूर है, ईद मिलादुन नबी है दिलबरा ईद दीवाना के तो बारबियुन नूर है। বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত এই কথাগুলো লিখেছেন। আরেকটু বলি 5 মিনিট। এরা বলে শুধু দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঠিক কিনা? আর কোন ঈদ নাই বলে।
অথচ আমি আমারই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি আমার মতো ব্যক্তির একটু ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার তো আর এলেম নেই, কালাম নাই, কিছু নাই, আমি প্রায় 50টার উপরে ঈদ খুঁজে পাইছি। কয়টার উপরে? 50টার উপরে আমি গুনাহগার কাঙ্গালই এই ক্ষুদ্র রিচার্জে 50টার উপরে ঈদ খুঁজে পাইছি। তাইলে এবার বোঝেন আল্লামা গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর কতলা ঈদ পাইছে, যিনি এলেমের মহাসাগর। কথা বলেন, যিনি এলেমের মহাসাগর, তিনি কতটি ঈদ খুঁজে পাইছে। এখানে এদের একটা চিকন কথা আছে, এরা রমজানের ঈদকে কেন ঈদ মানে জানেননি? ফেতরার টাকার লেগে। কিসের টাকার জন্য? কারণ ফেতরা পাওয়া যায়, যাকাত ফিতরা। আর ঈদুল আজহাকে ঈদ মানে এই জন্য চামড়া পাওয়া যায়। কথা ঠিক কিনা? আমার আলা হযরত বলেন কি, এক পাল্লে এক ঈদ হো, আরেক পাল্লে ও ঈদ হো, সবসে বেহতর হো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এক পাল্লা এই ঈদ, আরেক পাল্লায় আরেকটা ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ এবং সেরা ঈদ হলো ঈদে। এই জন্য আমি আরেকটা গজল একটু বলি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। তুমি ইসলামের ধারক বাহক, তুমি হইলা ইসলামের রবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। তোমার আগমন হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, কাঁদিতেছ তুমি উম্মতের মায়ায়, সবার পেয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সকল ঈদের সেরা ঈদ কি? অর্থাৎ নবীজির মিলাদ না হইলে ঈদুল ফিতর আসতো না, ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না, ঠিক কিনা? আমরা যে শুক্রবারে জুমা পড়ি, হাদিস শরীফে জুমাকেও, জুমার দিনকেও ঈদের দিন বলছে। ইয়াউমুল জুমআতি ঈদুন, বলেন না সুবহানাল্লাহ, লিল উম্মতি। নবীজি বলছেন উম্মতের জন্য জুমার দিনটা ঈদের দিন। আল্লাহু আকবার বলেন না। আরে কবিসের গোষ্ঠীরা বলে ঈদ খুঁজে পায় না। হাদিস শরীফে কি ঈদের কথা নাই, মিলাদুন নবীর কথা নাই? সুনানে তিরমিজি 2য় খণ্ড পরিষ্কার ভাবে একটা বাব আছে, একটা অধ্যায় আছে, বাবুল মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাপ বলে তারা খুঁজে পায় না, তো আমরাও সুন্দর করে কিতাবের নাম বলে দিলাম এবং এই বাপটার কি নামে আছে এই নামটাও বলে দিলাম। ও মৌলভী, ও মৌলভী, ও লুবি মৌলভী, তোমরা ভালো করে দেখো তোমাদের চোখ দিয়া, কারণ এটা তো নূরের চোখ না, এটা তো জারজের চোখ। দেহার ঠিক কিনা? জন্মের ঠিক নাই যারা মিলাদুন নবী মানবে না, পরিষ্কার কথা। আল্লাহ পাক হেদায়েত নসিব করে, বলেন আমিন।
আমরা মিলাদুন নবী করতে থাকবো, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, অলিতলা লতিফিয়া দরবার শরীফ, আল্লামা কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফ হুজুর কিবলার আগমন। সবাই বলেন মারহাবা। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আরো মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আমাকে একটা বিষয় দিয়েছেন,